মা আনন্দী, আজ একটা পরীক্ষায় পাশ করিয়ে দিয়েছ, দ্বিতীয়টাতেও পাশ করিয়ে দিও মা। সবার সামনে কর্তা দাদু বড় মুখ করে বললেন, তার মুখটা যেন রক্ষা হয়, এটুকু কর্তব্য যেন কথাকলি গুহ করতে পারে। পাচক মশাইকে আমি ফেরাতে পারবো তো? তোমরা কেউ আগুন আর জল এক করতে পারো? কথামা পারে, তাই আমি জানি যে অগ্নিভকে কথামাই ফিরিয়ে আনতে পারবে। মাগো, আমায় যে সারা জীবন পরীক্ষা দিয়ে যেতে হবে সেটা আমি জানি, ছোট থেকেই জানি। কিন্তু এটা কেমন পরীক্ষা মা? তুমি তো জানো, শুধুমাত্র মামার মুখের দিকে তাকিয়ে এই বিয়েটা আমি করেছি। যে মামা সব সময় মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে, কর্তা দাদুর সামনে তার মাথা যেন নোয়াতে না হয়। কিন্তু মা, আমি যে পাচক মশাইয়ের ব্যাপারে কিচ্ছু জানি না। উনি রেগে গেলে কোথায় যান, ভালো লাগলে কি করেন, খারাপ লাগলে কি করেন, কিচ্ছু জানি না। উনি তো আমার কাছে একজন অপরিচিতের থেকেও বেশি অচেনা। আমি শুধুই ওনায় দেখেছি, আমি ওনাকে জানতে চেষ্টা করিনি কোনোদিনও। আমি সবসময় ওনাকে অপছন্দ করেছি, উনিও তাই করেছেন। কিন্তু মাগো, এই অপছন্দের বোঝাটা আর বয়ে নিয়ে গেলে তো চলবে না, তাতে কর্তা দাদুর মান সম্মান ধুলোয় মিশে যাবে। বিকেল হয়ে গেল, উনি তো এখনো ফিরলেন না। সকলে যে চিন্তা করছে মা, আমি ওনাকে কি করে ফেরাবো? শুনলাম তো উনি নাকি কফির দোকানেও যাননি। মা, আমাকে এই পরীক্ষাতেও পাশ করিয়ে দাও মা। কিন্তু আমি ওনাকে খুঁজবো কোথায় এত বড় শহরে? তুমি বলে দাও মা, কোথায় খুঁজবো ওনাকে? আচ্ছা, আমি একবার ওনার ঘরে গিয়ে খুঁজবো, যদি কোনো সূত্র পাই উনি কোথায় যেতে পারেন সেটা যদি একবার জানতে পারি। ওনার ঘরেই বরং যাই মা। चर्मंबराधारे खड्गकर्त्रे करे धारे कपालेन्दि हरे वामे कालिकाभ्यै नमस्तुते। পাবো जटाधारे সূত্র, পাবো মা। सुरद्भद्रष्टदोषणे कालिकाभ्यै জয় মা আনন্দী। कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। মা আনন্দী, আমি এখানে যেন কোনো একটা সূত্র খুঁজে পেয়ে যাই। আমি জানি অন্যের জিনিস ঘাটাঘাটি করা উচিত না, কিন্তু এখন যে সেটা ছাড়ার কোনো উপায়ও নেই। সঞ্চিতা, তিনি কে?
দয়াপুর। কথা ওমা, এসব কি করছো তুমি? এগুলো সব অগ্নির জিনিসপত্র, এগুলোতে হাত দিও না তুমি। ও যদি জানতে পারে না সাংঘাতিক কাণ্ড ঘটাবে। ও বাবা, এগুলোতে আমরাও কেউ হাত দিই না। দাও দাও, আমাকে দাও, এসব ঘাটাঘাটি করো না। পিসিয়া, আমিও ঘাটাঘাটি করতে চাইনি। পাচক মশাই কোথায় যেতে পারেন আমি শুধুমাত্র তার একটা সূত্র খুঁজছিলাম। আর আমার যেন মনে হলো মা আনন্দীও আমায় এতে সম্মতি দিলেন। কিন্তু এটা তো অগ্নির ছোট্টবেলার জামা, এর মধ্যে তুমি কি সূত্র পাবে? পিসিয়া, সঞ্চিতাকে আমার বড় বৌদি, মানে অগ্নির মা। কেন? পাচক মশাই নিজের ছোটবেলার জামার মধ্যে তার মায়ের স্মৃতি যত্ন করে রেখেছেন। আমি এই জামাটার মধ্যে খাম আর আঁকাটা পেলাম, সাথে লেখাটাও, সঞ্চিতার স্বপ্ন। ওমা, এটা তো বড় বৌদির নিজের হাতের লেখা। আচ্ছা, আমি একবার ওনার ঘরে গিয়ে খুঁজবো, যদি কোনো সূত্র পাই। আমার মনে হয় আমি বুঝতে পেরেছি পাচক মশাই কোথায় গেছেন। দয়াপুর? কিন্তু দয়াপুরে অগ্নি কেন যাবে? যে একেবারেই চলে যায় তার থেকেও যে থেকেও থাকে না, তার জায়গাটা বেশি দুর্বল, সেটা আমি বুঝি। আমার মা না থেকেও আমাকে অনেক শক্ত করে দিয়েছে। আর আমার বাবা থেকেও না থেকে আমায় অনেক দুর্বল করে দিয়েছে। কথা পিসিয়া, আমি আজ পাচক মশাইয়ের খুব দুর্বল একটা জায়গায় আঘাত করে ফেলেছি, ওনার মা। আর আমার মনে হয় উনি হয়তো ওনার মায়ের পছন্দের জায়গাতেই গেছেন। ওই দেখো পিসিয়া, টিকটিকি ডাকলো। তার মানে পাচক মশাই নিশ্চয়ই এখানেই গেছেন। কিন্তু কথা, এই গোটা দয়াপুরে এখন তুমি অগ্নিকে কোথায় খুঁজবে? আর একটু পরে সন্ধে হয়ে যাবে, বাড়ি ভর্তি লোক চলে আসবে, আত্মীয় স্বজন। তুমি তার মধ্যে ফিরতে পারবে তো? সব হবে পিসিয়া, তুমি চিন্তা করো না। তুমি শুধু এখন আমায় যেতে দাও, আর বড়দের একটু জানিয়ে দিও। সেসব হবে, কিন্তু তোমার পা কাল যে ওরকম একটা আঘাত পেলে। পা ঠিক আছে পিসিয়া, আমি তো বাঁধাকপির পাতা বাটা আর হলুদ লাগিয়েছি, অনেকটা কমে গেছে। আর আজও লাগিয়েছি, জগাদা বাঁধাকপি এনে দিয়েছিল আমাকে। শোনো না, আমায় এখন যেতে দাও। কর্তাদা তো বড় মুখ করে সবার সামনে বলেছেন আমি ওনার নাতিবাবুকে ফিরিয়ে আনবো। আমায় তো এটা করতেই হবে, বলো। এবার আমি বুঝতে পেরেছি বাবা তোমাকে কেন অগ্নির জন্য খুঁজে বার করেছে। আমি এখন আসি পিসিয়া, আমাকে দয়াপুর যেতেই হবে, পাচক মশাইকে ফিরিয়ে আনতেই হবে। নো ওয়ে মিস গোবর দেবী, এভিকে আমি আজ কিছুতেই এই বাড়িতে ফিরে আসতে দেব। গোবর দেবী, সেও আজ তোমায় অপমান করলো। এভি, ভালোবাসা